বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় থাকার পর ষড়যন্ত্রমূলকভাবে হত্যা চেষ্টা করায় বর্তমানে নিরাপদে বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রথমবারের মতো সরাসরি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্সে দিল্লি থেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার দলকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় তবে তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নেবেন। আগামী ফেব্রুয়ারিতে একটি লোক দেখানো জাতীয় নির্বাচন করতে চাচ্ছে অবৈধ ইউনূস, কিন্তু নিরপেক্ষ একটি নির্বাচন দিলে যে ভূমিধস বিজয় নিয়ে আসবে দেশের প্রাচীন দল আওয়ামী লীগ তা ইতোমধ্যেই বুঝতে পেরে অনৈতিক ও অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। জোর করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে এই দখলদার ইউনূস সরকার, যার কারণেই এবার সরাসরি রয়টার্সে এমন হুঙ্কার দিল গণতন্ত্রের মানস কন্যা খ্যাত শেখ হাসিনা। সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, আপনি যদি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা চান যা কাজ করবে তাহলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের ফিক্সড ভোটার ও সাধারণ মানুষকে ভোটাধিকারবিহীন করতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে 1 বছরের বেশি সময় পর শক্তিশালী একটি গণমাধ্যম রয়টার্সের পক্ষ থেকে শেখ হাসিনার সাক্ষাৎকার এবং শেখ হাসিনার আত্মবিশ্বাসের সাথে এমন হুঙ্কারে পরিষ্কার হয়ে যাচ্ছে আওয়ামী লীগ নামক তুফান ধেয়ে আসছে ইউনূসের দিকে, যা অরাজনৈতিক ইউনূস তো দূরের কথা, রাজনৈতিক দল বিএনপি ও জামাতের পক্ষেও সামলানো সম্ভব হবে না। বিশ্লেষকদের মধ্যে আবার কেউ কেউ মনে করেন, আওয়ামী লীগ আগামী দিনে বিরোধী দলীয় নয় বরং সরাসরি পুনরায় ক্ষমতায় বসার পরিকল্পনায় এগোচ্ছে, আর তাদের প্রতিটি পদক্ষেপ যে তাদেরই পক্ষে যাচ্ছে তা এপি এবং নিউ ইয়র্ক টাইমসের মতো গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় আর আজ রয়টার্সে শেখ হাসিনাকে গুরুত্ব দিয়ে সাক্ষাৎকার প্রচারের মাধ্যমেই প্রমাণিত হলো। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।